একজন মানুষ তার ফ্যামিলিতে যে কোনো সময় বলতে পারবে আমার এখনো চাকরির বয়স আছে, আমি আবেদনের যোগ্যতা আমার রয়েছে। এই আবেদনের যোগ্যতাটা না থাকার কারণে আপনারা বাংলাদেশের লাখো লাখো শিক্ষার্থীকে বেকারের দিকে ঠেলে দিয়েছেন। এর আগের একজন সচিব বলেছিলেন, এর আগের সরকারের সম্ভবত সাবেক সচিব এনআই খান বলেছিল তিনি বিবাহ নিয়ে চিন্তিত। আমাদের বাবা মারা চিন্তা করে আমার ছেলের বয়স শেষের দিকে, আর উনি চিন্তা করছেন এই ছেলেগুলো বিবাহ করবে কবে। আরে ভাই, বিয়ে তো তখনই করবো যখন আমার পেটে খাবার থাকবে, আরেকজনকে চালানোর মতো খাবার থাকবে আমার বাড়িতে। তাহলে আপনি তো সচিব হয়েছেন চাটাচাটি করে, তাহলে আপনাকে তো বলা উচিত ছিল এই চাটাচাটি না করে আপনি তো আপনার মেধার মূল্যায়ন দিয়ে সচিব হতে পারেন নাই। তাহলে আপনারা বেকার সমাজের পক্ষে কখনো কথা বলেননি। এই যে কোনো সরকারই হোক ভাই, শিক্ষা নিয়ে কেউ কোনোদিন শিক্ষার্থীদের সঙ্গে সুআচরণ করেননি। কেন একটা যৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের শাহবাগ ব্লক করতে হবে? কেন একটা যৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করতে হবে? কেন একটা যৌক্তিক আন্দোলন 12 বছর ধরে চলবে? এটা তো সরকারের উচিত ছিল এর আগেই সমাধান করার। সুতরাং বারবার শিক্ষার্থী আন্দোলন, বারবার এই আন্দোলন খেলা আমরা এখানেই শেষ করতে চাই। আপনারা আমাদের দাবি মেনে নেন। কোন আন্দোলনের খেলা বাংলাদেশে আমরা 35 প্রত্যাশী যারা আছি, কোন আন্দোলনের খেলা বাংলাদেশে খেলতে দেব না আমরা। এবং 35-এর ব্যানারে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা দায়িত্ব নিয়ে বলবো 35 প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা নিজেরাই তাদেরকে প্রতিহত করব। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশে বর্তমানে গড় আয়ু 72.3, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আমাদের 72.3 বছর হচ্ছে আমাদের গড় আয়ু, যেখানে শিক্ষার হার 77.9%, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বয়স 82 বছর বয়সে উনি যদি বিশ্বের 193টি দেশে ভ্রমণ করে এবং 193টি দেশের মানে ইন্টারন্যাশনাল একজন স্পিকার হয়ে উঠতে পারেন এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য দেখে সেই 7 সিস্টার্সকে ধ্বংস করার জন্য একটা হুমকি দিতে পারেন, তাহলে আমরা 30-এ কেন ইনভ্যালিড হয়ে যাব ভাই? 30 কি আমরা কি শুধু একটা কাগজের জন্য যুদ্ধ করেছি? 71-এ 5ই আগস্ট কি শুধু একটা কাগজের জন্য যুদ্ধ করা হয়েছে? শুধু একটা কাগজের জন্য না। মানুষের অধিকার, বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচারের বিপক্ষে কথা বলতেই কিন্তু আমরা সেদিন একত্রিত হয়েছিলাম। আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে, আমরা রাস্তায় নামতে চাই না। এই যে সমন্বয়ক বৃন্দ রয়েছিলেন, এই সমন্বয়ক বৃন্দ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আমি তাদেরকে বড় ভাই হয়ে রিকোয়েস্ট করব আপনারা সবাই মিলে বসুন। 7 তারিখে আমরা যেতে চাই না। 7 তারিখের আগেই যদি কোনো একটা ডিসিশন চলে আসে, আসিফ নজরুল স্যার বিভিন্নভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, আমরা দেখেছি আন্দোলনের সময়ে তিনি বুক পেতে দিয়েছিলেন, বিভিন্নভাবে পুলিশের সামনে গিয়ে বুক পেতে দিয়েছিলেন আমার ছাত্রদের গায়ে যেন আঘাত না লাগে। আমরা বিশ্বাস করি আগামী 7 তারিখের আগেই আসিফ নজরুল স্যার আমাদের সামনে এসে বলবে আমি 35 করে দিলাম, তোমাদের আন্দোলনে যেতে হবে। কারণ আসিফ নজরুল স্যার আমরা দেখেছি সব সময় সত্য ন্যায়ের পক্ষে কথা বলেছেন। বর্তমান যে উপদেষ্টা সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিভিন্নভাবে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন। স্যার, আমার বাবা একজন কৃষকের 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংসের টাকা হয় না, সেইখানে আমাকে লাখ লাখ টাকা দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহস আমাকে কিভাবে যোগাবে? আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, করজোড়ে অনুরোধ করতে চাই, স্যার আপনি শিক্ষার্থী বান্ধব ছিলেন, শিক্ষার্থীরা আপনাকে উপদেষ্টার পদে বসিয়েছেন, শিক্ষার্থীরা আপনাকে সম্মান করে এবং যারা এই সরকারের উপদেষ্টাবৃন্দ রয়েছেন সবাই ম্যাক্সিমাম হায়ার এডুকেটেড ডক্টরেট ডিগ্রিধারী। তারা কি বেকার সমাজের কষ্টগুলো কি বুঝেন না? তারা অবশ্যই বুঝেন। আমরা আশা করি বিগত সরকারের আমলে একটা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আমার বড় ভাইরা বিভিন্নভাবে মার খেয়েছে, শাহবাগ থানায় আটক করা হয়েছে, বিভিন্নভাবে হামলা করা হয়েছে, বিভিন্নভাবে রাজপথে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। কেন? এটাই কি বাংলাদেশ? এটাই কি 71-এ আমরা যুদ্ধ করেছিলাম? 52-তে কি স্বাধীনতা আন্দোলনের এই ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিলাম? 66 দফা আন্দোলনে আমরা ছিলাম না ছাত্ররা? কেন 69-এর গণঅভ্যুত্থানে আমরা ছিলাম না? 2024 সালের গণঅভ্যুত্থানে কি এই 35 প্রত্যাশী ছিল না? 35 প্রত্যাশী শুধু নয়, এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। বিভিন্ন বেকারের কান্না দেখে
তোমরা আন্দোলনে যাও, তোমাদের খাবারের ব্যবস্থা আমরা করব বলেছে। এইটুকু আমরা বিশ্বাস করতে চাই। যারা এই বর্তমান শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান, দুনিয়া কিন্তু বিভিন্ন এর আগের সরকারের সময়, এর আগের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, তিনি কিন্তু এই বিষয়টা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আমি আশা করি, আমরা সবসময় চেয়েছি আমাদের আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য। আমরা তো আন্দোলন করতে আসি না ভাই, আমরা পড়াশোনা করব, টেবিলে বসবো। আমরা তো আপনাদের কাছে এই শাহবাগ ব্লক করে চাই নাই যে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়ে দেন, আমাকে সচিব বানিয়ে দেন, আমাকে আমলা বানিয়ে দেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়ে দেন। আমরা চেয়েছি এমসিকিউ পূরণ করতে, আমরা চেয়েছি বৃত্ত ভরাট করতে, আমরা চেয়েছি টেবিলে লিখতে, খাতায় লিখতে। এই লেখার মাধ্যমে 30 বছরে কেন আমাদেরকে সীমাবদ্ধ করে রাখবেন? একজন মানুষের বিকাশ, একজন মানুষের মেধার বিকাশ যে কোনো মুহূর্তে হতে পারে। বাংলাদেশের গড়াই যদি 72.3 বছর হয়ে থাকে, এটা যদি মিথ্যা হয়ে না থাকে, তাহলে আপনারা নতুন করে অর্থনৈতিক সমীক্ষা বানান, সেইখানে প্রমাণ করেন বাংলাদেশের গড়াই এখন 52 বছর। তাহলে দেখেন ওইখানে অবসরের বয়স সীমা যদি একজন বিচারপতি 67 বছর হয়ে থাকে, 67 বছরে যদি উনি বিচার কার্যক্রম চালাতে পারেন, যৌক্তিকতা দিয়ে বিচারের রায় দিতে পারেন, তাহলে কেন 30 বছরে একটা মানুষ তার মেধার বিকাশের সুযোগ পাবে না? এইখানে কোনো বয়স সীমা থাকবে না। বয়স সীমা বলে বাংলাদেশে কোনো কিছু থাকতে পারবে না। আমরা চাই এই আন্দোলন খেলা বাংলাদেশে কাউকে খেলতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশে কোনো আন্দোলন হবে না। নতুন বাংলাদেশে সবাই মিলে করব। আমাদের দেখা গেছে 2784 মার্কিন ডলার বর্তমান মাথা পিছু হয়, 2665 ডলার জিডিপি আজকের মাথা পিছু জিডিপি। তাহলে এত উন্নয়নের খেলা এই শিক্ষার্থীদেরকে রেখে আপনারা কোথায় রাখবেন ভাই? এত উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার মতো কিছু হয় নাই এখনো বাংলাদেশে যারা বিভিন্নভাবে উন্নয়নের রোল মডেলের কথা বলেছিলেন, বিভিন্নভাবে ডিও লেটার দিয়ে এই শিক্ষার্থী ভাই বোনদেরকে হামলা দিয়েছিলেন, এখনো অনেক ভাই ব্রাদার আমার রাস্তাঘাটে পড়ে রয়েছেন, এখনো বিভিন্নভাবে মামলায় শিকার হচ্ছেন, জেল কেটেছেন। তারা কি তাদের পকেট ভারী করার জন্য করেছিলেন? তারা তো চেয়েছিলেন শুধু একটা সুযোগ, তারা তো চেয়েছিলেন পরীক্ষায় বসার সুযোগ। তাহলে কেন একটা সার্টিফিকেট ধরিয়ে দিয়ে 30 বছরে তার সে মেধার বিকাশকে বিকশিত করার সুযোগ না দিয়ে তাকে আটকে দিয়ে বলবেন ভাই আপনার আর এদেশে দরকার নাই? তাহলে আপনারা বলে দেন যে এদেশে আপনাদের থাকার অধিকার নাই। যদি 30 বছরে একটা সার্টিফিকেট আমাকে পুড়িয়ে ফেলতে হয়, তাহলে আপনারা ডিরেক্টলি বলে দেন। বর্তমান সরকার যদি আপনারা এটাই চান যে সার্টিফিকেট আপনাদের ওই একটা কাগজের মধ্যে আপনার জীবন লিপিবদ্ধ থাকবে 30 বছর পর্যন্ত, তাহলে এইটা বলে দেন যে ভাই আপনারা দেশের বাইরে চলে যান, আপনাদের এই বাংলাদেশ না।